হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো দেখো, আজকের ব্লগটা এটা হচ্ছে চেন্নাইতে আমরা মুরগান টেম্পলে গেছিলাম। তো সেটারই ব্লগ একটু আপলোড করতে দেরি হয়ে গেল। এটা মুরগান টেম্পলে এন্ট্রিটা। তারপরে দেখো আমরা এরকম রেলিং বাই রেলিং ধরে ধরে এক একটা লাইন যাচ্ছে। আর এই পাখাটা দেখে মনে হচ্ছে বিশাল বড়, আর খুব স্লো চলছে, কিন্তু প্রচুর হাওয়া। এত গরম চেন্নাইতে, তো তোমরা এমনিতেই জানো কত গরম। আর তারপরে এত সুন্দর ব্যবস্থা এদের এখানে, আমি এত সুন্দর ব্যবস্থা কোথাও দেখিনি। কোনো হুটপাট নেই, কোনো ভিআইপি লাইন নেই, কিচ্ছু নেই। মানে যেরকমই মানুষ হোক না কেন সবাই মন্দিরে যেতে পারবে, পয়সাওয়ালারাও যেতে পারবে, গরিবরাও যেতে পারবে, কোনো এখানে ভিআইপি সিস্টেমই নেই। তারপরে আমরা এরকম মন্দিরটা লাইন বাই লাইন ঘুরছিলাম। আর মন্দিরটা দেখো এত সুন্দর, মানে তোমাকে কি বলবো, তোমরা মানে আমি তোমাদেরকে পরে ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু আমি স্বচক্ষে দেখেছি, আমার এত ভালো লেগেছে মন্দিরটা। মানে মনে হয় যেন ওইখানেই থাকি আর চলে না আসি, কিন্তু কি করবো, আসতে হবে। আর দেখো, এটা মন্দিরের ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউড নেই, সেই কারণে ঠাকুরের দর্শন করাতে পারলাম না। কিন্তু এই দেখো ঠাকুরের মন্দির থেকে বেরিয়ে আসার পরে মন্দিরটা চারিপাশে দেখো, কারুকার্যগুলো দেখো এত সুন্দর। যে বানিয়েছে এই মন্দিরটা না, তাকে সত্যিকারে আমাকে স্যালিউট জানাতে ইচ্ছা করছে। মানে এত সুন্দর তার হাতের কাজ। দেখো বন্ধুরা, এত সুন্দর। আমরা শনিবার দিন গেছিলাম, শনিবার দিন ভিড় ছিল প্রচুর। মনে হয় সেদিন কিছু ফাংশনও ছিল এদের তামিলিয়ানদের। আর তারপরে দেখো, এইটা না প্রত্যেকটা মন্দিরে আমি এরকম স্তম্ভগুলো দেখেছি, জানি না, বুঝতে পারছি না এটা সোনার নাকি পিতলের, বাট প্রত্যেকটা মন্দিরে এরকম স্তম্ভ আমি দেখেছি। তো আমি আরও এর ব্লগ আছে, আমি তোমাদেরকে দেব, তোমরাও দেখবে। আর তারপরে দেখো, আমরা সিনেমায় দেখি না যে মন্দিরের পাশে কত সুন্দর নদী, মানে এটা একটা চাতালের মতন, জলের মতন করেছে। এত সুন্দর ঘেরা করে আছে, কেউ পড়বেও না, কিচ্ছু না। এটা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম না কি, তো ওই ছোট্টখানি জলের পাশেই এখানে আরেকটা মন্দির ছিল। তামিল ভাষায় লেখা আছে বন্ধুরা, আমি তো বুঝতে পারছি না, তোমরা যদি গুগল করে বুঝতে পারো তাহলে পড়ে নিও কী মন্দির। বাট স্টিল এত ভালো লাগছে। এটা মন্দিরের না 4টে গেট আছে। তো আমরা প্রথম গেট দিয়ে ঢুকিয়েছি, আর এটা হচ্ছে শেষ গেট দিয়ে বেরিয়েছি। আর এত সুন্দর দেখতে পাচ্ছ, পুরো মন্দিরের ভিতরে প্রসাদও দিচ্ছিল, আমরা প্রসাদও খেয়েছি। প্রসাদে কার্ড রাইস ছিল, তো সেটা তোলা হয়নি। তো এত ভালো লাগছে। দেখো মন্দিরে খালি কারুকার্যটা তোমরা দেখো, আর মানে উপভোগ করো যে যে বানিয়েছে মন্দির, তার সত্যিকারে তার কতটা বুদ্ধি, মানে কত সুন্দর করে বানিয়েছে। আর এটা হচ্ছে মন্দিরটা মডেল। তো এই মডেলটা পুরোটাই তোমাদের কাছে তুলে ধরলাম। মন্দিরটা পুরো দূর থেকে দেখতে পুরোটাই এরকম লাগে, তো সেই কারণে এটা তোমাদের কাছে তুলে ধরলাম, তোমরা একটু দেখো, ঠিক আছে? আর ভিডিওটা কেমন লেগেছে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাতে একবারে ভুলবে না। একটু লং ব্লগ, একটু ধৈর্য সহকারে দেখো, খুব ভালো লাগবে আশা করছি। হ্যাঁ, আর আমার তো সত্যিকারে, আমি তো স্বচক্ষে দেখেছি, তো ভাবলাম আমার বন্ধুদের জন্য এটা একটু ক্যামেরা বন্দি করি। তো সেই কারণে তোমাদের জন্য এটা ক্যামেরা বন্দি করলাম। কিছু যদি ভুল বলে থাকি আমাকে ক্ষমা করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্টে এসে জানাবে, একবারে ভুলবে না, ঠিক আছে? আরও এরকম ব্লগ আছে আমার কাছে, আরও অনেক জায়গায় আমরা গেছি চেন্নাইতে, সেই ব্লগ অনেক তাড়াতাড়ি আসতে চলেছে। এখনকার মতন ব্লগটা এই পর্যন্ত। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও, ঠিক আছে? চলো, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। বাই।